আব্বা, আমরা যে এই জাতটা করি, এই জাতটার নাম কি? লতিরাজ বাড়ি এক। লতিরাজ বাড়ি এক। এটার ফলন কিরকম আসে? সর্বোচ্চ যতলে লতির জাত আছে সর্বোচ্চ ফলনশীল জাত এটা এত সুন্দর ফলন হয় তা বলার মতো না। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার কপালে একটা কালো তিলা থাকবে। এই দেখেন আমাদের এই যে লতির জাতটার মধ্যে কালো তিলা আছে। আব্বা, এই যে এই চারাগুলো যে করতেছেন, প্রসেস করে যে প্যাকিং করতেছেন, এই চারাগুলো যাবে কোথায়? পঞ্চগড় যাবো। এটা পঞ্চগড়। আর ওই পাশে যে আরো 1000 যে ওখানে শুকাইতে দিচ্ছেন, এগুলো যাবে কোথায়? চট্টগ্রাম। ওগুলো চট্টগ্রাম। তা আপনারা কিভাবে এই ইয়েগুলা দেশের আনাচে কানাচে পাঠান? কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এসি পরিবহন আছে, এগুলোর মাধ্যমে পাঠান। আর আপনারা এই যে চারাগুলো যে এত শুকাইছেন, এর কারণটা কি? এটা শুকাইছি এই কারণে, যদি পানি থাকে কুরিয়ার সার্ভিসে নেবে না, আর পানি থাকলে বস্তার মধ্যে থাকলে ভাপ ধরিয়ে নষ্ট হবে। আমি শুকিয়ে দিছি, আর প্লাস ঠান্ডা দিন নষ্ট হবে না। তা আমরা যে কাজগুলো করি আপনাদেরকে সবসময় আমরা এই কাজের ফলাফল বা আমাদের পরিশ্রমগুলো আপনাদের সামনে তুলে ধরি। অবশ্য যারা কৃষিকে ভালোবাসেন আমাদেরকেও অবশ্যই ভালোবাসবেন। আর আমরা সবসময় একটা কথা বলি যে ভাই, আপনারা যে চারা সংগ্রহ করতে চান, তাহলে আপনার উন্নত এবং ভালো মানের যে চারাগুলো আছে, যেটা কি কোয়ালিটিপূর্ণ চারা বলে, ওই চারাগুলো সংগ্রহ করবেন। দেখেন আমাদের এক একটা করে চারার কোয়ালিটিগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। কাটাই হচ্ছে আর এত সুন্দর করে দেখেন কত পরিশ্রমগুলো আমরা করে তারপরে আপনাদেরকে আমরা চারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি। আপনারা দেখতেই পারতেছেন আমরা কিভাবে এই চারাগুলো শুকাইতে দিছি। দেখেন একটা চারা, সবগুলো একই রকম চারা, দেখতে পারতেছেন আপনারা। দেখেন কত সুন্দর চারা। আর আব্বা, আমরা যে এই জাতটা করি, এই জাতটার নাম কি? লতিরাজ বাড়ি এক। লতিরাজ বাড়ি এক। এটার ফলন কিরকম আসে? সর্বোচ্চ যতলে লতির জাত আছে সর্বোচ্চ ফলনশীল জাত এটা এত সুন্দর ফলন হয় তা বলার মতো না। যারা নেবেন চাষ করে দেখবেন যে আমরা মানুষের মতো গপ্প করে বেচবো না। যেটা সঠিক, যেটা সত্য, ওটাই আমরা কথা বলি আমরা মানুষের কাছে বিক্রি করি। তা আপনাদেরকে অবশ্য আমরা সব সময় যে আমাদের এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। আর হচ্ছে হলো আপনাদেরকে আমি দেখাই যে এটার ফলন কীরকম আসে। আমি সরাসরি আপনাদেরকে গাছের মধ্যেও নিয়ে যেয়ে দেখাবো। এই দেখেন আমাদের এই যে প্রত্যেকটা মধ্যে চারার মধ্যে কিন্তু লতি বের হয়ে আছে। আমি দেখাচ্ছি। এগুলা নিচের ময়লাগুলো পরিষ্কার করছি, কারণ কি এটা অনেক দূরে যাবে, জানি আমার চারার কোনো ক্ষতি না হয়, সেজন্য নিচের এগুলো পরিষ্কার করছি। দেখেন এক একটা করে এই যে লতি এখনো লেগে রয়েছে। আমি আপনাদেরকে দেখাই আমাদের এই জাতের ফলাফল কীরকম আসে। এটা আমার সাথে আমাদের এই যে আছে, জমিটা আছে, আমি আপনাদেরকে দেখাই। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার কপালে একটা কালো তিলা থাকবে। এই দেখেন আমাদের এই যে লতির জাতটার মধ্যে কালো তিলা আছে। আর এটার প্রত্যেকটা ডেগুয়ায় লতি থাকবে। আর এখানে কালকের আগের দিন লতি উত্তোলন করছিল, তো তার জন্য দেখানো যাচ্ছে না। দেখেন এই দেখেন লতিগুলা এরকম প্রত্যেকটা ডেগুয়া থাকবে। আমি দেখাই আর যে কীরকম লতি হয়। বাংলাদেশের যতগুলো জাত আছে সবচেয়ে উচ্চ বর্ধনশীল জাত হচ্ছে এই লতিরাজ বাড়ি এক। আর এটার অনেকে বলে যে কাঠ হয় না, ভাই কাঠ হয় সব কিছুরই, আপনি যদি যত্ন নিতে পারেন। দেখেন আমরা কিভাবে যত্ন নিই, দেন এর লতিগুলোর কোয়ালিটিগুলো দেখেন। অন্য অন্য জাত দেখবেন আপনার এই লতি হলে 1 বিঘায় 2 এই যে এতখানি হলে আপনার মাথা থেকে লতিটা গাছ বের হয়, আমাদের কিন্তু এরকম গাছ বের হবে না। আর আমরা দেখেন আমাদের এই দেখেন কত সুন্দর একটা চারা, লতিগুলো দেখতেই পারতেছেন কত সুন্দর হয়ে আছে। আর আমরা কিভাবে আমরা গাছের যত্ন করি সেটাও আপনাদেরকে সবসময় তুলে ধরি। দেখেন লতিগুলো দেখলে ভালো লাগে। এই দেখেন এরকম প্রত্যেকটা গাছে লতি আছে। এই দেখেন আমি যে বলি ছোটো থাকতে চতুর্দিক দিয়ে বের হয়। দেখেন এটা কিন্তু একটা চারা গাছ আব্বাই রেখে দিছে। আর যখন অ্যাডাল্ট হবে
প্রত্যেকটা গাছের ডেউকা ডেউকা করে একটা লোকের লতি বের হবে, যে এরকম লতি, দেখুন এই লতিটা দেখুন কত সুন্দর, দেখতে পাচ্ছেন কত মোটা। তা আমি সবসময় বলে থাকি যে ভাই আপনারা যদি চারা সংগ্রহ করতে চান অবশ্যই কৃষকের কাছ থেকে ইয়ে করবেন, তাহলে তার ন্যায্য মূল্য পাবে এবং আপনারা সঠিক চারাটা পাবেন। বাংলাদেশে অনেক ইউটিউবার আছে যারা শুধু চারা বিক্রি করে, বিভিন্ন রকমের চারা বিক্রি করে, তাদের এক একটা করে চ্যানেলে। তা আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান অবশ্য স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে, ওই নাম্বার অনুযায়ী আপনার যে কোনো তথ্য জানতে পারেন এবং চারা সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি এখানে রাখলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, যারা কৃষিকে ভালোবাসেন তারাও আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।